আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি পুঁই মুচড়ি দিয়া, পুঁটির মাছ দিয়া, আলু দিয়া সব দিয়া রসা করবো। তো আপনারা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে পুঁই মুচড়ি দিয়ে, আলু দিয়া, পুঁটির মাছ রসা করি। তো প্রথমে আমি পুঁই মুচড়িগুলো এভাবে সুন্দর করে কাইটা লিমু। আর আমি একটা, একটা করে কুইটা সব আলাদা করে লিমু। কোনোটার সাথে কোনো মিশ দিবো না। কারণ পুঁই মুচড়ি আর পাতা একসাথে দিলে ভালো করে ধোয়া যাবে না। পাতাতে অনেক ময়লা থাকে আর পুঁই মুচড়িতে অত ময়লা থাকে না। পেয়ারা পাতাত অনেক ময়লা জমে। এজন্য আমি ১ম এ পেয়ার মুচড়িগুলো এভাবে কাইটা লিমু। তারপরে পেয়ার মুচড়ি আর ডাঁটা এক জায়গায় থুমু। আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমি একটা, একটা সব কুইটা লিছি। আলু, পিঁয়াজ, পাতা আর এই পুঁই মুচড়ি সব কুইটা আলাদা, আলাদা করে থুইছি। থুইয়া তারপর সব ধুইয়া-টুইয়া লিয়ে মাছটা ধুইলে সব লিয়ে আমি চুলার পাড়ে চলে আসিছি। দিয়ে আসা ১ম এ আমি কড়াইয়ের মধ্যে পুঁই মুচড়িগুলা দিয়া দিমু। পুঁই মুচড়ি দিয়া তারপরে দিয়া দিমু কাইটা থোয়া সেই আলু, ছোট আলু মাঝখানে চাওদা লিছি। এভাবে আলু দিলে অনেক ভালো লাগে। তারপরে দিয়া দিমু পিয়ার পাতা দিয়া তারপরে আমি দিয়া দিমু কাইটা থোয়া সেই পিঁয়াজ। সব দিয়ে এইভাবে আমি হাতে মাখাইয়া তরকারিটা রানমু। আর মশলা দিয়ে সব দিয়া মাখায় লিমু। মাখাইলিয়া তারপরে আমি মাছ দিমু। তো দেখেন ১ম এ পিঁয়াজ দেওয়ার পরে আমি আদা, জিরা, রসুন পিষা দিয়া দিমু। আদা, জিরা, রসুন পিষা দিয়ে এইবার আমি ঝালের গুঁড়া পরিমাণ মতো লবণ দিমু। লবণ দিয়া থুইয়া তারপরে আমি ঝালের গুঁড়া দিমু। এখানে কাঁচা ঝাল ব্যবহার করা যায়, অনেকে করে। আমি করিনি, আপনারা ইচ্ছা করলে করতে পারেন। তো আমি এবার হলদির গুঁড়া দিয়ে দিমু। হলদির গুঁড়া দিয়ে তারপরে আমি দিয়া দিমু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে আমি দিয়ে দিমু সামান্য মসলার গুঁড়া। মসলার গুঁড়া সামান্য একটু দিলে তরকারি অন্যরকম একটা স্বাদ লাগে, ভালো লাগে। দিয়া তারপরে আমি দিয়া দিমু সয়াবিনের তেল। সয়াবিনের তেল দিয়ে এবার আমি সুন্দর করে হাত দিয়ে তরকারিটা ভালো করে মাখালিমু। হাত দিয়ে মাখানো লাগবে। দেখেন এইভাবে সুন্দর করে হাত দিয়ে মাখানো লাগবে। তো আমি অনেক সুন্দর করে হাত দিয়ে মাখা লিয়ে সব মিক্স করে লিয়ে আর এইভাবে মাখানোর সময় তরকারিটা আওড়া যাবে। আবারও বলি প্লিজ যারা আমার এই ভিডিওটা দেখবেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। তো দেখেন আমি সুন্দর করে এভাবে মাখা লিমু। উল্টায় পাল্টায় অনেকক্ষণ ধরে মাখা লাগবে। এবার হাত দিয়ে মাখা তরকারি রানলে অন্যরকম একটা স্বাদ হয়। তো তারপরে আমি দিয়া দিনু দেখেন পুঁটির মাছগুলো অনেক সুন্দর ছিল, অনেক বড় বড় ছিল, অনেক ভালো মাছ। দিয়া এবার আমি সুন্দর করে মশলার মধ্যে মিশিয়ে দেবো। দেখেন এইভাবে মিশা দেওয়া লাগবে। মিশাইয়া দিয়া তারপরে আমি পানি দিমু। এই তরকারিতে খুব একটা পানি দেওয়া লাগে না, সামান্য একটু পানি দিলে হয়ে যায়। পেয়ার পাতার থেকে এমনিই পানি বাড়ায়। তো দেখেন আমি সামান্য একটু পানি দিমু। পানি দিয়া এবার আমি ঝাঁপা দিমু। ঝাঁপা দিয়া থুইয়া তারপরে আমি মাটির চুলাত গেলু। মাটির চুলাত যে আমি ১ম এ মাটির চুলাত রান্দালে আসমু। দেখেন মাটির চুলাত রানলে বেশি স্বাদ হয়, এইজন্য আমি মাটির চুলাতেও রান্ধি। তো দেখেন আমি মাটির চুলাত দিছি, আমার তরকারি বলক উঠে গেছে। বলক উঠার পরে তারপরে আমি আবার গ্যাসের চুলায় চলে আসছি। আইসা দেখেন আমার তরকারি হয়ে গেছে।